অনেক দরকার আছে, সেই কাজগুলি সেরে আসে। ওই তো আমার মায়ের দরকার, প্রায় দিনই টুকুর টুকুর করে এটা এটা লেখে, সেই দরকার সে ঠিক আছে, পেলে পাবো না পেলে না। আর আমি যাচ্ছি হচ্ছে মেইনলি যখন এটা করতে আমাকে বেরোতেই হচ্ছে, তাহলে আমি কিছু কারেন্টের জিনিস নিয়ে আসতে যাচ্ছি। মানে কারেন্টের অনেক কিছু বাল্ব টাল্ব ফুরিয়ে গেছে, মানে কেটে কুটে গেছে, কোনো পাওয়ার সেভারের ওই যে ডেট ওভার হয়ে গেছে, থেকে থেকে ওয়ার হচ্ছে না, কাজ দিচ্ছে না, ওগুলি নিয়ে আসি। কিছু হোল্ডার আনতে হবে, এটা সেটা যেটুকুনি পারছি নিয়ে আসি। আর কী লাগতে পারে সেই হিসাবে আরও মোটামুটি দোকান থেকে ওই করে আনি। আর হচ্ছে তোমার কী বলে ওটা না, ও টর্চ সারাই করে আনি, দেখি পাই কিনা, একটা কাঁচি আনবো। তারপরে মানে ওই তাত্তুর কাটার জন্য, বুঝছো তো। তারপরে এখন সব ছোটো ছোটো কাঁচি, বাড়িতে একটা বড়ো কাঁচি আনবো এবার। তারপরে ওই আনতে হবে, তারপরে আনতে হবে হচ্ছে দেখি পাই কিনা, ওইদিকে হোমিওপ্যাথি ওষুধ লাগবে ওনার আবার। তারপরে হচ্ছে লাগে তো টুকটাক টুকটাক লাগে, আমার তেমন কিছু লাগবে না, মায়েরই টুকটাক টুকটাক অনেক কিছুই লাগবে। তারপর আমি কারেন্টেরটা দেখতে যাব, আর কিছু মুদি জিনিস আনতে হবে, একবারে নিয়ে আসবো। আমাদের এখানে না ভালোই ঠান্ডা এখনও, জানো তো, হঠাৎ করে ঠান্ডাটা আবার পড়লো। আমি তো মোটামুটি শীতকালটা চালিয়েই আসলাম, তো এখন তো দেখতে পাচ্ছি না, মানে শীতকালে লড়তে লড়তে না অঙ্গ প্রত্যঙ্গগুলি এইবার মানে ক্লান্ত হয়ে গেছে। মানে এইবার ওর দরকার রেস্ট বা চার্জে দেওয়া দরকার। মানে আশা করি সেরকম হতে হতে গরমকালটা এসে যাবে। মানে ভীষণ এখন একটা, এই যে এত কিছু পরেছি দেখো, আমার একটা কাঁপুনি ভিতরের মধ্যে, সারাক্ষণ কাঁপছে শরীরের ভিতরটা। মানে একটা ঠান্ডা মনে হয় কি, মানে শীতল হয়ে রয়েছে শরীরের ভিতরটা, বরঞ্চ গায়ের মধ্যে যে এত কিছু পরেছি তাতে কিন্তু আমার ভেতরে ঠান্ডাটা কমছে না। ভিতরটা কেমন শীতল হয়ে থাকে, ভালো লাগে না এটা, জানো তো। পিঠ ফিটগুলো খুব ঠান্ডা ঠান্ডা লাগছে সারাক্ষণ। চান টান করেছি, তারপরে করেও রোদের মধ্যে ছিলাম, বুঝতে পেরেছ। দেখো সোয়েটার পরেছি, মাথার মধ্যে এটা দিয়েছি, কেননা আমার না ভীষণ কালকে থেকে আমার কান কানের ভেতর থেকে ওই যে টনসিল, না টনসিল আমার হয়নি এখনো অবধি, ওই যে কানের নিচ টিচগুলি একটু একটু ব্যথা করছে ঢোক গিলতে গিয়ে। তো এখন সবারই শুনছি নাকি খুব সমস্যা হচ্ছে। এদিকে আমি খুব গরম চা খেতে পারি না, জানো তো, খুব গরম চা খেয়ে খেয়ে না আমার মানে বুক বুক পেট ব্যথা হয়ে যায়, মানে কি বলে না, বুকে একটা সমস্যা হয় তখন। খাওয়া উচিত না। তো আমি এমনি কোনো সময় এত গরম চা খেতাম না, এই শীতকালটাতে এবার খুব গরম চা খাওয়া পড়েছে আমার। তারপরে মানে গরম চা করে গরম ধোয়া ওঠা ভাত আমি কোনো দিন খেতাম না, বরঞ্চ আমি ঠান্ডা খাবারই ভালো খাই। হ্যাঁ, অনেকে যেমন বিয়েবাড়িতে খুব গরম না দিলে খাবো না, আমার সেটা নেই, আমার একটু হলেই হয়ে যায়। এখন খাসির মাংস টাংস সেগুলোকে তো একটুখানি, হ্যাঁ হ্যাঁ পরে নিয়েছি পোশাক। হ্যাঁ যাবো, ওই যে রেডি হয়েছে, একটুখানি বাজুক বেলা, তারপরে। তারপরে আমি অত গরম আমি খাবার খাই না, এইদিকে হালকা ঠান্ডা হলেও আমার হয়ে যায়। তো এইবার ঠান্ডাতে খুব গরম খেতে হয়েছে, করোনার সময়ও তো সবাইকে খুব গরম খেতে হয়েছে বলেই তো যত গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক বেঁধে গিয়েছিলো মানুষের। মানে সব কিছুরই তো একটা সীমা আছে না, বলো। এদিকে মানুষ সত্যি গরম খাবারটা খেয়েছে, হয়তো ভেবেছে যে কিছুক্ষণ মুখে রেখে রেখে গরম খাবারটা খেলে করোনার ভাইরাসটা নষ্ট হবে, করতে গিয়ে সে অতি গরম খেলে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কারণ শরীরের আভ্যন্তরীণ অঙ্গগুলি তো প্রচণ্ড গরম, বিশেষ করে পরিপাকের অঙ্গগুলি তো বেশি গরম না, এর জন্য আরও বেশি হয়ে গেছে মানুষের কষ্ট। মানে এক রোগের থেকে আর এক রোগ দাঁড়িয়ে গেছে। দেখা যাচ্ছে করোনাতে যতটা না কষ্ট হয়েছে, করোনা পরবর্তী সময়ে যে এখন যে করোনা নেই, মানুষ সেই সময়ে যে প্রিকশন নিতে গিয়ে যে রোগগুলি বাঁধিয়ে ফেলেছে, সেই রোগে কষ্ট হচ্ছে। যেমন হার্টের ডিজিজ হচ্ছে, ফুসফুসের ডিজিজ হচ্ছে, কেননা এত হারে মাস্ক পরেছে, এই যে মাস্ক ভেদ করে এত হারে তখন মাস্ক পরেছে, মাস্ক পরতেই হয়েছে, তখন দেখা যাচ্ছে মাস্ক দিয়ে দিয়ে ভেদ করে এই যে না শ্বাস নিতে কষ্ট হয়েছে, একটা বাধা, যে কোনো কিছুর একটা বাধা মধ্যে দিয়ে তোমাকে যদি চলতে হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, ধরো ব্লাড সার্কুলেশন হচ্ছে তোমার হার্টে, যদি সেটার মধ্যে বাধা হয় তখনই তো ওটা হচ্ছে ব্লকেজ। তাই ব্লকেজ দিয়ে তোমার রক্তটা সঞ্চালন হলে তখন তোমার হার্টের অন্যদিকে সেই হার্টটাকে ওই করছে না, মানে অন্য ধরনের সাফারিং তৈরি করছে। এটাও তাই, তোমার কাজ হচ্ছে ডাইরেক্ট নাকের নিঃশ্বাস দিয়ে ঢুকে তোমার অক্সিজেন হয়ে যাবে ঠিকঠাক মতো, যেটা হয় শ্বাস প্রশ্বাস, সেখানে তোমার শ্বাসটা নিতে বাধা সৃষ্টি হচ্ছে। মানুষের সাইনাসের জন্য বাধা সৃষ্টি হয়, নাক বাঁকা বলে বাধা সৃষ্টি হয়, যে অপারেশন করে মানুষের ওটা সোজা ঠিকঠাক করা হয় যাতে তুমি স্মুথলি নিতে পারো। তা সেখানে তোমার নাকের মধ্যে বাধা সৃষ্টি করতে হয়েছে, তাহলে বোঝো আর কি
যে কি অবস্থা, মানে সেইটা করে যে নাকের ভিতরে ঢুকছে অক্সিজেনটা, কত তোমার ফুসফুসটা আর তোমার হার্টটা কতটা মানে পাম্প করতে হয়েছে ওকে, কতটা সে তাকে কসরত করতে হয়েছে তোমাকে বাঁচিয়ে রাখার জন্য। তার ফলে সেও তো মানে ক্ষমতা তার কমে যাচ্ছে না, কমে গেছেও সেই হিসাবে, বুঝতে পেরেছো তো? তো আমাদের সবারই কিন্তু করোনা পরবর্তীকালে, করোনা থেকে প্রিকশন নিতে গিয়ে যে যে রোগ হয়ে গেছে আমাদের, প্রিকশনের ফলে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে অ্যাটাক্ট হয়েছে, আমরা কিন্তু খুবভাবেই লজ্জারে হয়ে গেছি। সবার মুখে এক কথা শুনবে করোনার পরে, করোনা হয়নি বা ঠান্ডাজনিত কোনো কিছু হচ্ছে না, কিন্তু অন্যান্য রোগ এসে গেছে যেগুলি তাদের ছিল না শরীরে। হ্যাঁ, বিভিন্ন ধরনের সাফারিং হচ্ছে, দেখা যাচ্ছে তা কারোর এই অর্গান মানে ঝামেলায় পড়েছে, ওই অর্গানিক ঝামেলাটা রয়েছে যেটা ওদের ছিল না। আমারও সেটাই হচ্ছে, আমার ভীষণ মানে করোনার সময় যতটা না আমার শ্বাসকষ্ট হয়েছে, করোনা পরবর্তী আমার শ্বাসকষ্টটা বেশি হচ্ছে। তার মধ্যে এখন তো পরিবেশ দূষণ, যেখানে সেখানে টায়ার ফাটিয়ে টায়ার পুড়িয়ে দিচ্ছে, এই দিচ্ছে সব কিছু, তারপরে দৃশ্যমানতা থাকছে না, মানে কতটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, মানে অ্যারোসলটা কীভাবে তৈরি হচ্ছে ভাবো আর কি, যে পুরো দূষিত। তো যাদের শ্বাসকষ্ট, এমনিতেই শ্বাসকষ্ট পাচ্ছে, যাদের অ্যাস্তেমা ছিল না অ্যাস্তেমা তৈরি হয়েছে, আর যাদের ছিল অলরেডি তাদের কী অবস্থা পাবো, যাদের জেনেটিক্যালি বা যাদের ইনবর্নটা সেইভাবে তৈরি শরীরটা, যেমন অ্যাজমা নিয়ে জন্মায়, সেরকম, তাহলে কি অবস্থা তাহলে তাদের ভাবো আর কি। আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, মানে নিঃশ্বাসজনিত ব্যাপারটাই ভীষণ কষ্ট আমার। এই জন্য ভাবি যে কয়দিন বাঁচবো কোনো তো ঠিক নেই ব্যাঙের মাথা, তার চেয়ে বরঞ্চ ভগবানের নাম করতে করতে যাতে সময়োচিত আনন্দটা করতে পারি, সময়োচিত যেই সময়ের যেই কাজ সেটা করতে পারি আমি, তাহলেই খুশি। আমি 50 বছর বেশি বাঁচার চিন্তা আমি করি না, বা কোনো কাজ আমি ডিউ রাখি না, জানো তো, ছোটোর থেকে জবের থেকে বুঝতে শিখেছি ডিউ রাখি না। হ্যাঁ, পড়াশোনা সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এরপরে আর স্বাদের থেকে আমি সবসময় সাধ্য বেশি রাখা পছন্দ করি, যাতে আমার চিন্তাভাবনা সব কিছুতেই আমার স্বাদটা কম থাকুক বা নলেজটাই কম থাকুক। স্বাদ কী কী ধরনের স্বাদ মেটানো যায়, সে স্বাদ স্বাদ সম্পর্কে নলেজটাই কম থাকুক, বা খুব উচ্চ আশাটা না থাকুক। হ্যাঁ, পড়াশোনার জন্যই তো উচ্চ আশাটা আমি খুব পছন্দ করি, সেটাও আমার চেষ্টাও করে, এখন মগজে না ধুলে অত তো আর হবে না, সেটার মগজের উপর ডিপেন্ড করে। কিন্তু এর বাইরে আমি পজিশন কোনো কিছু নিয়ে উচ্চাশাটা আমার নেই, বুঝেছো তো? এই একটা দিকে ভালো। তো এখন আমি সময়চিত যেটুকুনি করার করে নিই, ওই আর কি। আচ্ছা যাই, হ্যাঁ, এইবার দোকানপাটটা তবু বাইরেটায় আলো আছে, জানো তো, তবু দিনের বেলাটা একটু রোদটার মধ্যে থাকতে পারি, এই একটা সুবিধা, এই আর কি। আচ্ছা, হ্যাঁ, রাখছি, আর কথা বলবো না এখন।